নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি মোহনবাগান তাঁবুতে। কালকে যে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান বনাম ডায়মন্ড হারবার এফসি, সেই ম্যাচের আগে আজকে শেষ প্রস্তুতি সেরে নিল মোহনবাগান ক্লাবের মাঠেই সবুজ বরণ ব্রিগেড। তো সেই ট্রেনিং থেকেই যাবতীয় যা যা ইনসাইট সেগুলো শেয়ার করবো এই ভিডিওতে। কেমন হতে পারে মোহনবাগানের সম্ভাব্য একাদশ, এবং আজকের প্রেস কনফারেন্সে বেশ কয়েকটা ইন্টারেস্টিং কোট দিলেন কোচ মলিনা, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং যারা ভিডিওটা দেখছেন একেবারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বাকিদের সাথেও শেয়ার করে দিন। তো চলুন শুরু করা যাক। কালকের ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ইকুয়েশনটা হচ্ছে ঠিক এরকম: ডায়মন্ড হারবারকে যদি হারাতে পারে মোহনবাগান, তাহলেই কিন্তু গ্রুপ বি এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে প্রবেশ করবে মোহনবাগান দল। না হলে কিন্তু গ্রুপ চ্যাম্পিয়নের জায়গাটা ছেড়ে দিতে হবে ডায়মন্ড হারবারকে। সেকেন্ড বেস্ট প্লেস টিম হিসেবে কোয়ালিফাই করার একটা সুযোগ থাকবে মোহনবাগানের জন্য। কিন্তু কালকের ম্যাচের আগে মোহনবাগানের জন্য কাজটা একটু কঠিন হয়ে গেল। মলিনা একটু চিন্তিত, তার কারণ চারজন ফুটবলার চোটের জন্য কিন্তু দলের বাইরে। সেই চারজন হচ্ছে কিয়ান নাসিরি, সুহেল ভাট, অ্যালবার্টো রড্রিগেজ অ্যান্ড মনভীর সিং। এদের মধ্যে সুহেল অ্যান্ড কিয়ানের চোটটা কিন্তু একটু সিরিয়াস। মনভীর আর অ্যালবার্টোকে প্রিকশন হিসেবেই তাদেরকে বিশ্রাম দেওয়া হচ্ছে কালকের ম্যাচে, সে কথা পরিষ্কার করেছেন প্রেস কনফারেন্সে কোচ মলিনা। কিয়ান নাসিরি যেহেতু গোড়ালিতে চোটটা লেগেছে, তার চোটটা কতটা গুরুতর সেটা এখনো জানা যায়নি, কিন্তু কালকের ম্যাচে অনিশ্চিত, সে কথা কিন্তু কনফার্ম করে দিয়েছেন মলিনা। আর সুহেলেরও চোটটা কতটা গুরুতর এখনো জানা যায়নি, কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। মনভীর সিং এর হালকা নিগেল, অ্যালবার্টো রড্রিগেজেরও তাই হালকা নিগেল। আজকে তারা মেডিকেল রুমে সময় কাটালেন, কিন্তু কালকে আমরা দেখতে পেয়েছি যে মনভীর আর অ্যালবার্টো দুজনেই মাঠে রিহ্যাব করছিলেন। তাদের চোটটা খুব একটা সিরিয়াস নয়, খুব সম্ভবত কালকের ম্যাচটা মিস করলেও নেক্সট কোয়ার্টার ফাইনালে যে ম্যাচ পড়বে সেই ম্যাচেদের ফিরে আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সুতরাং এই চারজন ফুটবলার কিন্তু ইকুয়েশনের বাইরে: কিয়ান, মনভীর, অ্যালবার্টো অ্যান্ড সুহেল ভাট। এবার সালাউদ্দিন আর শুভাশিস বোসকেও কিন্তু ইকুয়েশনের বাইরে রাখতে হচ্ছে, কারণ তারা দুজন এখনও কিন্তু সুস্থ হয়ে দলের সাথে ট্রেনিংয়ে যোগ দেয়নি, দুজনেই কিন্তু সাইড লাইনে রিহ্যাব করছে। সুতরাং এই ছজনকে বাদ দিয়ে কিন্তু এবার কালকের ম্যাচের পরিকল্পনা কোচ হোসে মলিনার। এবার মোহনবাগানের প্রথম একাদশ কেমন হতে পারে? অবশ্যই গোলে বিশালকে। ডিফেন্সে চলে আসবো। ডিফেন্সটা একটু হয়তো চাপের হবে কোচ মলিনার জন্য সাজানোর, কারণ অ্যালবার্টো রড্রিগেজ তিনিও ইকুয়েশনের বাইরে। দীপেন্দু বিশ্বাস কালকের ম্যাচ মিস করছেন, দুখানা ইয়েলো কার্ড দেখার জন্য, কার্ড সমস্যার কারণে কালকের ম্যাচটা মিস করছেন। চান্সেস আর হাই টম ম্যালরেডের সাথে দীপক টাংরি শুরু করার চান্স হাই, যা জানা যাচ্ছে। টম ম্যালরেডের সাথে দীপক টাংরি শুরু করতে পারে ডিফেন্সে, কিন্তু কোচ আজকে ট্রেনিংয়ের সময় আবার 3 ব্যাকও প্র্যাকটিস করিয়েছেন। 3 ব্যাকটা ঠিক এরকম: টম ম্যালরেড, অভিষেক সিং এন্ড আশিস রায়, এই তিনজনকে 3 ব্যাকের ফরমেশনও তিনি প্র্যাকটিস করিয়েছেন। আবার দীপক টাংরিকে কিন্তু টম অ্যালরেডের পাশে রেখেও প্র্যাকটিস করেছেন। তখন দুটো সাইড ব্যাক ছিল, অভিষেক সিং অ্যান্ড আশিস রায়। এবার কালকের ম্যাচে ঠিক কোন ফরমেশনে নামাবেন কোচ, সেটা একটা দেখার বিষয় হবে। কোন ফরমেশনে তিনি ব্যাক লাইন সাজাবেন সেটা দেখতে হবে কালকের ম্যাচে। মাঝ মাঠে চলে আসবো। মাঝ মাঠে কিন্তু আপুইয়া কিন্তু ফিরছে, এটা একটা স্বস্তির খবর মোহনবাগানের জন্য। যারা এখনো জানে না তাদেরকে জানিয়ে দিয়েছে, প্রথমে আপুইয়া 2টো ম্যাচ সাসপেনশন সাব করবার কথা ছিল, সে কথাই জানিয়েছিল ডুরান্ড কাপের ডিসিপ্লিনারি কমিটি। কিন্তু তারপর মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে রিকোয়েস্ট করা হয় যে আপুইয়ার যদি পাস্ট ডিসিপ্লিনারি রেকর্ড আপনারা দেখেন খুবই ভালো। সেদিনকে মোহামেডান ম্যাচে তিনি মাথা গরম করে ভুলবশত করে ফেলেছেন সেটা, তো সেই রিকোয়েস্ট করায় ডুরান্ড কমিটি সেটা অ্যাকসেপ্ট করে, এবং ডুরান্ড কমিটি আজকে সকালেই চিঠি পাঠিয়ে ক্লাবকে জানিয়ে দেয় যে আপুইয়াকে একটা ম্যাচেই সাসপেনশন সার্ভ করতে হবে। সুতরাং বিএসএফ ম্যাচে তিনি কিন্তু সাসপেনশন সার্ভ করে নিয়েছেন, আর সেই কারণে কালকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল আপুইয়া। আর সেই খবরটা আজকে পেয়ে কোচ মলিনা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আজকে তিনি তার প্ল্যানটা একটু বদলে ফেলেছেন। গতকাল অবধি তিনি আপুইয়াকে না রেখে কিন্তু শখ সাজাচ্ছিলেন ডায়মন্ড হারবার ম্যাচে, কিন্তু আজকে আপুইয়াকে ইনক্লুড করেই তার ঘুঁটি সাজাচ্ছেন ডায়মন্ড হারবার ম্যাচের জন্য। সুতরাং মাঝ মাঠে আপুইয়ার সাথে থাকবেন অভিষেক সূর্যবংশী, এমনটাই কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে, এমনটাই ইঙ্গিত মিলছে অনুশীলন থেকে। সামনের দিকে নাম্বার 10 হিসেবে আপনারা শেষ দুটো ম্যাচে দেখেছেন অনিরুদ্ধ থাপাকে খেলতে, সে অনিরুদ্ধ থাপাই হতে পারে নাম্বার 10। এবার দুজন উইঙ্গার কে হবে: লিস্টন কোলাসো বাঁ প্রান্তে, ডান প্রান্তে অবশ্যই কোচ মিস করবেন মনভীর সিংকে এবং কিয়ান নাসিরকে। কাল অবধি কিন্তু কিয়ান নাসিরই কোচের পরিকল্পনায় ছিল, কিন্তু শেষ মুহূর্তে চোট পাওয়ায় কিন্তু কোচের পরিকল্পনায় বদল আনতে হয়েছে। সাহাল আব্দুল সামাদের শুরু করবার সম্ভাবনা প্রবল রাইট উইং পজিশনে। এবার সামনের দিকের স্ট্রাইকার কি হবে সেটাও কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। জেসন কামিংস রয়েছে, জেমি ম্যাকক্লেন রয়েছে, এদের মধ্যে জেমি ম্যাকক্লেনই শুরু করবার চান্সেস হাই। দ্বিতীয় হাফে জেসন কামিংসকে খেলিয়ে দেখে নিতে পারেন কোচ মলিনা। আজকে প্রেস কনফারেন্সে কোচ একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন যে জেসন কামিংস, জেমি ম্যাকক্লেন, এদেরকে আমরা যদি 90 মিনিট খেলাতে যাই খেলাতেই পারি,
কিন্তু সেটা দেখতে হবে যে পুরো ম্যাচে 90 মিনিট জুড়ে তাদের ম্যাচে ইম্প্যাক্ট কতটা থাকছে। কারণ সিজনের একেবারে শুরুতে 7 দিন ট্রেনিং করে 90 মিনিট যদি একটা কোনো ফুটবলার খেলে তার ইম্প্যাক্ট কিন্তু পরে আসবে, সেটাতে কিন্তু চোট আঘাতের চান্সেস অনেকটা বেড়ে যায়। সেই কারণে ফুটবলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে নজর দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কথা মাথায় রেখেই কিন্তু ফুটবলারদেরকে গেম টাইম দিচ্ছে কোচ মলিনা। সুতরাং কালকেও খুব সম্ভবত জেমি ম্যাকলানকে একটা হাফে খেলাতে পারেন, আরেকটা হাফে খেলাতে পারেন কিন্তু জেসন কামিন্সকে। এবার আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ডিমি পেট্রোস কেন নেই, আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ডিমি পেট্রোসকে কেন পরিকল্পনার মধ্যে রাখছেন না। ইটস ইজ ভেরি কমন, একটাই ফার্স্ট ট্রেনিং হয়েছে সিজনের ডিমি পেট্রোসের জন্য, আর সেই কারণে তাকে নিয়ে কোচ কোনো রকম ঝুঁকি নিতে চান না। আর আপনাকে আরেকটা পয়েন্টও মেনশন করে রাখি যে ডিমি পেট্রোসকে আজকে ট্রেনিংয়ে দেখে যেটা মনে হলো তিনি কিন্তু বেশ ওভারওয়েট। আগের বছরও তিনি যখন প্রি সিজনে জয়েন করেছিলেন তার তুলনায় এবার একটু হলেও বেশি তাকে ওভারওয়েট লাগছে। এটা কমন ব্যাপার, অনেক সময় ফুটবলাররা প্রি সিজন সেরে যখন অফ সিজন সেরে যখন প্রি সিজনে জয়েন করে টিমে তখন অনেকেই ওভারওয়েট থাকে, বডি ফ্যাট কাউন্ট অনেকটাই বেড়ে যায় তাদের। ট্রেনিংয়ে যোগ দিয়ে আস্তে আস্তে 1-2 সপ্তাহের মধ্যে তারা আবার সে আগের শেপে ফিরে যায়। আশা রাখবো ডিমি পেট্রোসও সেটাই করবে। তিনি হার্ড ওয়ার্কে বিশ্বাস করেন, আগেরবার আমরা দেখেছি তিনি আবার পূর্ণ ফিটনেসে ফিরে গেছেন, এবারও তাই করবেন। কিন্তু তাকে নিয়ে একটু হলো আমার মনে হয় চিন্তিত হবে কোচ মলিনা, কারণ তিনি একটু তাকে তো ওভারওয়েট মনে হচ্ছে আজকে ট্রেনিংয়ে। সুতরাং তাকে ফিটনেসে আগের আগের শেপে ফিরে আসতে তো অ্যাটলিস্ট কয়েকটা সপ্তাহ সময় লাগবে। কোচ কিন্তু আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার মেনশন করে দিয়েছেন যে কালকের ম্যাচের পরিকল্পনায় তিনি ডিমি পেট্রোসকে রাখছেন না, কারণ তিনি সদ্যই তিনি যেহেতু ট্রেনিংয়ে যোগ দিয়েছেন সেই কারণে তাকে তিনি রাখছেন না। নেক্সট ম্যাচে হয়তো তার ইকুয়েশনে রাখতে পারেন। তো এটাই হলো সম্ভাব্য একাদশ। এবার আমরা আজকে প্রেস কনফারেন্সে একটু চলে যাবো, কারণ সেখানে কোচ মলিনা তার অপোনেন্ট টিমের হেড কোচ কিবু ভিকুনা, যিনি ফর্মার মোহনবাগান হেড কোচ, তাকে যথেষ্ট সমীহ করছেন। তিনি এটাও জানেন যে কোচ কিবু ভিকুনা মোহনবাগানকে আগে আই লিগ চ্যাম্পিয়ন করেছেন, তো তিনি যথেষ্ট রেসপেক্ট রয়েছে তার প্রতি। আর তিনি বেশ সচেতন, মলিনা বেশ সচেতন ডায়মন্ড হারবারকে নিয়ে, কারণ ডায়মন্ড হারবার গোল ডিফারেন্সের অ্যাডভান্টেজে কিন্তু একটু এগিয়ে রয়েছে। সুতরাং তারা চাইবে এই ম্যাচটা জয় বা অথবা ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করতে। সুতরাং মোহনবাগানের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ পোজ করবে কিন্তু ডায়মন্ড হারবার এফসি। আর সেই কারণেই কোচ মলিনা যথেষ্ট সচেতন, তিনি সচেতন যে ডায়মন্ড হারবার বেশ কঠিন হতে পারে। সুতরাং মোহনবাগানকে কিন্তু গোটা ম্যাচ জুড়ে সতর্ক থাকতে হবে। সুতরাং বেশ সতর্ক কিন্তু হোসে মলিনা। একটু ডায়মন্ড হারবার সিভি নিয়েও কথা বলবো। ডায়মন্ড হারবারে 3 জন বিদেশি অ্যাভেলেবল ফর টুমরোজ গেম, মিকেল কোটাজার, স্ট্রাইকার লুকা ম্যানসিন এবং ক্লিটন সিলভেরা কিন্তু বিএসএফ ম্যাচে 4খানা গোল করেছেন। লুকা ম্যানসনকে আমরা দেখেছি তিনিও গোলের মধ্যে রয়েছেন, মোহামেডান ম্যাচে গোল করেছে, বিএসএফ ম্যাচে গোল করেছে। সুতরাং তাদের ফরওয়ার্ড লাইনে কিন্তু 2 জন বিদেশি খেলবে, লুকা ম্যানসিন এবং ক্লিটন সিলভেরা। সুতরাং মোহনবাগানের ডিফেন্স লাইনকে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে কালকের ম্যাচে। সুতরাং আমরা এই ম্যাচটাকে যদি ডার্বির ট্যাগ দিই খুব একটা ভুল হবে না, কারণ শহরের 2 রাইভেল কালকে মুখোমুখি হতে চলেছে। প্রথমবার সিনিয়র দলের মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার মোহনবাগান কিন্তু প্রথমবার মুখোমুখি হতে চলেছে সিনিয়র দল। সুতরাং বেশ একটা এক্সাইটিং ম্যাচ দেখবো আমরা আশা রাখছি। ডুরান্ড কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, কে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডে সেটাই কিন্তু দেখার বিষয় হবে কালকের ম্যাচে। আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে একদম জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানেই শেষ করছি ভিডিওটি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরেকবার আমাদের জন্য এই যে এদিকটা হয়নি।